সকলের রব কে? আল্লাহ। যেই মাত্র বলবে এমনি তার জবান দিয়ে আসবে রাব্বি আল্লাহ। যখন জিজ্ঞাসা করবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, কোন ধর্মে তুমি কোন মতাদর্শের অনুসারী ছিলে, এই সময় যখন বলে আমি নিরপেক্ষ আসলাম, সর্বত ধর্ম নিরপেক্ষ। ধর্মের বেলায় আমি নিরপেক্ষ মানে আমি কোন ধর্মই না। রাস্তারও বলবো ওকল ধর্মের নাম শুনলাম, ইজার ধর্মের নাম তো শুনছি না, হেবিল আবার নিরপেক্ষ। হয়তো খ্রিস্টান এলে, ইহুদি নেলে, হিন্দু নেলে, বুদ্ধ, মাজরে কণ্ঠে কিনা একটা না একটা কইতো হেদি কই নিরপেক্ষ বলে কোন হকই না। এটা আবার কোন হকে? এটা গায় না, এটা বলদ না, এটা মাছ কান দিও না, হিসে দাও না, এটা আবার কোন হান্দা না। ওয়ামা দীনুকা, আপনার জবান দিয়া কি আসবে দীনিয়াল ইসলাম, আইবনি সারা জীবন উল্লা হল্লা। আর কবর নিবার সময় এমনি মুল্লারে দেখতে পারে না, মুল্লার পোশাকও দেখতে পারে না, যত দোষ আছে খালি বইয়া বইয়া মুল্লার আর দোষ তালাশ করবো। ঠিক ঠিক, আর ঠিক না? মুল্লার আর দোষ তালাশ করে, যারে নিন্দে তারে ফিন্দে। আমরা একটা ভাষা আছে, যে যারে নিন্দে ফিন্দে। পাঞ্জাবিরে আমরা নিন্দা করি, কোট প্যান্ট খুব ভালো লাগে, পাঞ্জাবি এমনি ভালো লাগে না। কিন্তু দেখা যায় কবরে যাওয়ার সময় ওই পাঞ্জাবি না হইরা কুর্তা না গা দিয়ে কবরে যাওয়া যাবে না। আরো জোরে কর। এই সময় সব নেতা হোক, লিডার হোক, প্রেসিডেন্ট হোক, যাই হোক, এই সময় ওই পোশাক আল্লাহ ফিন্দা নিন্দা যখন করছিলে তো ফিন্দাবা যেরকম ঠিক। এরপর কবর নিবার সময় ইসলাম, আমরা এমনি ইসলামের কথা মনতে হয় না, দুই জায়গায় ইসলাম ছাড়ে না। কয় জায়গায়? এক জায়গা হইল ইলেকশন আইলে, আরো যেরকম ঠিক কিনা? এই সময় দেখবেন সব ইসলাম আওয়ামী লীগে কয় কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশ করবো না, আর আজকে পঞ্চম সংশোধনী আইন বাতিল করে ৭২ সংবিধান নিয়ে আসবে। পাশ হয়ে গেছে, পাশ হয়ে গেছে, কথা বুঝছেন? বিএনপিও লেখে ইসলামী মূল্যবোধ, ইসলামের মিলে মূল্য দিত, অথচ নিজেই মানে না। আর এরশাদ সাহেব জাতীয় পার্টি রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, রাষ্ট্রীয় ফল হইল কাঁঠাল, রাষ্ট্রীয় ফাঁকির নাম হইল, জাতীয় ফাঁকির নাম হইল, এটার নাম দোয়েল। দোয়েল জাতীয় ফাঁকি কোয়ার আগে যেমন গাছও থাকতো, এখনো হে গাছ হইতা হে দালান কোটাও হইছে না। ঠিক তেমনি ভাবে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, জাতীয় ধর্মীয় ইসলাম, এটা ঘোষণার করে আগে যে অবস্থা আছিল এখনো একই অবস্থায় আছে, এটার আর কোনো উন্নতি হইছে না। যেরকম ঠিক কিনা? এরপরে আবার দেখা যায় ওই সময় স্লোগান দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। এরপরে দেখা যায় আবার আরো জন কয় দানের শীষে বিসমিল্লাহ। এরপরে কইব আল্লাহ আল্লাহ বলিয়া জাল বুট দিয়া বাস করলে মু বড়িয়া। এখন এই সময় বলো মাজার জিয়ারত, তোকি না থাকলে আর একজনের একটা তোকি আনিলে বেগম সাবরে গিয়া দেওয়া যায় না, আলমারির ভিতরে কোনো পুরান তোকে উকে আসেনি, দেওয়া যায় তিলা ফইরা রয়েছে তোকে। বিসমিল্লাহির রহমানির রহিম। লজ্জা হয় না? শরম করা উচিত। আমার অসুবিধা হইতেছে অনেক তোকে আলহামদুলিল্লাহ আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম যা আছে সব কইয়া এই সময় ইসলামের লেখা শাহজালালের বড় মনে হয় যেরকম ঠিক না? ঠিক না? শাহজালাল কি চাইছিল আকাম কুকম করবার লেগিয়া? এরপরে যাই হোক দেখবেন লইয়া যায়, আতর উতর লাগাও, কাপড় বল ভালো করে দাও, গোসল ওসল দাও। একজন ইমাম সাহেব গিয়া দেখি যে কয়েকটা মাটির ডিলা আর খিলাই লইলে লয়ে গেছে। খিলাইল বুঝুন না আপনারা? দাঁত যাই করে কিতা হইন আপনারা? খিলাইল
তো যাক কিলে লেগেছে এক নেতারে গোসল করাইতো। তা আমি যে গেলাম ইমাম সাহেব ইতান চুল এখানে ক আল্লাহ হুজুর ইচ্ছা জানেন না বলে গীতা বলে বেটারে ফেটো জাতা দিলে যে ময়লা বাড়ি বইটা ডিলা লয়ে দিত। আমি কই জিতা থাকতে জিন্দিগি তো ডিলা লইছে না ওহন আর ইতা তো মুচ্ছা লাভ নাই এমনি তো এদে লাও তার হন মুচ্ছা লাভ কিতা। এরপরে আবার ভালো করে কাফন উফন ফলাইয়া এরপরে এবার লেহে আতর দেয়া লেহে লিখে লাভ বলবো কেদা হন এটা বিট্রে যদি না তা এখন ঠিক না ঠিক না। এরপরে ধরো ধরো খাট ধরো গন্যা গন্যা কদম ফালাই আরে কি শূন্য ইটা বাটরে আল্লাহ খুব ভালো করে বুঝে ঘুমো ধরে লিছে খুব ভালো করে আল্লাহ বুঝে। এখন দেখা যায় কার এক লইয়া যায় আর এক কদম গণ্য গণ্যা 10 কদম তুমি 10 কদম আমি 10 কদম গণ্য গণ্যা লইয়া যায় আর সকলের মুখ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কবর লাগবে ধরো ধরো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ সারা জীবন উল্লেখ আল্লাহ ওহন কই মিল্লাতে রাসূলিল্লাহ রাস্তার কবর আছে থয়া যাও সিবালিল্লাহ যে কারে হয় বুঝিলাইবা থয়া যাও। এখন দেখা গেল সারা জীবন উল্লাহ চললাম যদি আমি আল্লাহর বিধান মধ্যে চলে থাকি আমার জবান দিয়ে অটোমেটিক বের হয়ে আসবে দিনিয়াল ইসলাম দিনিয়াল। একবার জিজ্ঞাসা করা হবে আমার নবিয়ুকা তোমার নবী কে ছিল বলে গেল তখন বলবে যদি সত্যি অনুসরণ করে থাকে অটোমেটিক তার জবান দিয়ে বের হয়ে আসবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনি আল্লাহ ডাক দিয়া বলবেন আয়ুনাদি ইউনাদি মিনাস সামা আন সাদাকা আবদি এমনি আসমান থেকে আওয়াজ আসবে হে ফেরেশতা আন সাদাকা আবদি আমার বান্দা সত্য বলেছে ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ তাকে বেহেশতের পোশাক পরাইয়া দাও বেহেশতের বিছনা বানাইয়া দাও বেহেশতের দিকে দরজা খুলে দাও। আর যেই মাত্র দরজা খুলে দেওয়া হবে এমনি দেখা যাবে জান্নাত থেকে সুঘ্রাণ আসতে থাকবে জান্নাতের কার্পেট বিছাইয়ে দেওয়া হলো জান্নাতের পোশাক গায়ে দেওয়া হলো আর বলবেন লাম কানাউমাতিল আরুস আল্লাহ রাসূল বলেন বলা হবে তুমি এমন ভাবে ঘুমাও যেইভাবে বাসর রাত্রিতে দামান ঘুমায় তুমি ঘুমাও 40,000 বছরের ভিতরে কবরের ঘুম ভাঙতে কেউ আসবে না। তাহলে কবরের মধ্যেও জান্নাতের কিছু আরাম পাইছেনি তাহলে ওই হাদিস এখন কিছু বুঝুইছেন আপনারা। আচ্ছা